নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে অযোগ্য সিনেমার অফিসিয়াল পোস্টার রিলিজ হয়ে গেছে। তো আপনারা অনেকেই বলবেন যে সবুজদা কেন এটা নিয়ে কেন রিভিউ করা হলো না। অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি, আবারও বলছি যে আমি এই টিজার পোস্টার বা অফিসিয়াল পোস্টার এই ধরনের মানে কন্টেন্ট বানাই না। এই ধরনের নিয়ে একটা ছোট পোস্টার বেরিয়েছে, সেটা নিয়ে অ্যানালিসিস করা, এটা আমার মনে করে একটা বোকামো বোকামো মনে হয়। হ্যাঁ, অফিসিয়াল ট্রেলার আসলে বা সিনেমাটা সব থেকে বেস্ট আমার মনে হয় সিনেমাটা আসলো থিয়েটারে গিয়ে দেখলাম, তারপরে ভালো লাগা মন্দ লাগা নিয়ে সেটা একটা ভিডিও করা যেতে পারে। কিন্তু বর্তমান প্রজন্মের যারা, তারা এতটাই এখন মানে সোশ্যাল নেটওয়ার্কে পড়ে থাকে, তারা এতটাই রিভিউ পছন্দ করে, সবাই করছে। তো সময়ের সাথে তাল লাগিয়ে চলাটাই আমার মনে হয় ভালো। তো সেই জন্য আমাকেও করতে হচ্ছে, আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য করতে হচ্ছে, তারা দেখে আমার চ্যানেল নিয়মিত ফলো করে। আমি না বানালে হয়তো তারা বলো কেন এটা হলো না। যাই হোক, অযোগ্যর পোস্টার রিলিজ হয়েছে এবং কেমন লাগলো দেখে এটা আমার। দেখুন, আমি যদি একটা পোস্টার অ্যানালিসিস করে বলি, একটা পোস্টার নিয়ে কতটা বলা যেতে পারে একটা ভিডিওর মাধ্যমে, সেরকম মহাপণ্ডিত আমি এখনো হতে পারিনি, সত্যি কথা বলতে কি। তবে আমার ডেফিনেটলি পোস্টারটা ভালো লেগেছে। এবং এরকম একটা পোস্টারই, এরকমই এই জুটিরই একটা সিনেমা এসেছিল, দৃষ্টিকোণ, কৌশিক গাঙ্গুলির ছবি ছিল। এবং পোস্টারটা আমার কাছে খুব অ্যাট্রাকটিভ লেগেছিল। এবং ওখানে প্রসেনজিতের মানে একটা চোখ মানে নষ্ট হয়ে গেছে, এরকম একটা পোস্টারে বেশ বোঝা যাচ্ছিল ব্যাপারটা যে অন্যরকম কিছু হতে চলেছে। এবং এখানেও দেখলাম যে বোমাদাকে, প্রসেনজিৎকে একটা দারুণ লুক তো দেওয়া হয়েছে, সেই সঙ্গে একটা সাইড পুরো লাল করে দেওয়া হয়েছে। মানে ওখান থেকেই যতটুকুনি বুঝি, আমি যদিও কিছুই বুঝি না সিনেমা সম্বন্ধে, মনে হচ্ছে যে ক্যারেক্টারটা সাধারণত নর্মাল ক্যারেক্টার নয়, কিছু একটা এই চরিত্রটার মধ্যে ডিফারেন্স, কিছু একটা সেটস রয়েছে, যার জন্যই ওই রকম মানে পোস্টারে তার লুকটা দেওয়া রয়েছে। এটাই আমার দেখে কোথাও মনে হলো একটা গ্রে সেট টাইপের একটা কিছু থাকতে চলেছে আর কি। সেটা মনে হয় সময় যখন সিনেমাটা রিলিজ করবে সেটা আমরা আরও ভালো করে দেখতে পাবো, বুঝতে পারবো, এবং সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো যখন সিনেমাটা গিয়ে থিয়েটারে দেখবো। এবং আর একজন রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তাকে একটা নর্মাল ন্যাচারাল লুক দেওয়া হয়েছে। দেখে যতটুকুনি মনে হলো যে মানে একজন সাধারণ বাঙালি পরিবারের একজন বধূ যেরকম থাকে, মানে কি যেরকম লুক হয়, সেরকমই একটা লুক দিয়েছেন। তো বেশ ভালো লাগছে। এবার আমার ভালো লাগলেই তো হবে না, পোস্টারটা সেটা কতটা পাবলিকের মন, আপনাদের মন জয় করতে পারে, সেটা মনে হয় সময়ের অপেক্ষা। সিনেমাটা রিলিজ হলেই দেখা যাবে যে কতটা হিট হয় সিনেমাটা। একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে পোস্টারে একটা জিনিস ইন্ডিকেট করা হচ্ছে বারে বারে যে এই জুটির 50তম, অযোগ্য জুটির 50তম ছবি এটা। এটা নিয়ে একটা মানে সবার একটা নস্টালজিয়া আমার মনে হয়। প্রসেনজিৎ, ঋতুপর্ণা, বাংলা সিনেমার একটা ওই একটা আবেগ কোথাও মনে হয়, আমার মনে হয় সবাই এই জুটিকে, আমি সবাই বললে ভুল হবে, প্রচুর মানুষজন আছে যারা এই জুটিকে পছন্দ করেন, এই জুটিকে পর্দায় সিনেমা, নতুন সিনেমায় দেখতে চান, জুটি হিসেবে বিশেষ করে। তো আমারও অনেক নস্টালজিয়া আছে এই জুটি নিয়ে, অনেক ভালো লাগা আছে। মন্দ লাগা যে একদমই নেই সেটা বলবো না, তাহলে মিথ্যা কথা বলা হবে। তবে ভালো লাগাটাই বেশি, কেননা ছোটো থেকে এই জুটির প্রচুর সিনেমা দেখে বড় হয়েছি। সত্যি কথা বলতে কি, সেই সময় তো আমরা 90s-এর ছেলে মেয়ে। সেই সময় আমরা ডিডি বাংলাতে বা ভিসিআরে সিনেমা দেখে বড় হয়েছি, পাড়াতে ভিডিও ভাড়া করে সিনেমা দেখেছি। এবং তার মধ্যে না মানে সিংহভাগ সিনেমাই হয়েছে প্রসেনজিৎ, ঋতুপর্ণা জুটি সিনেমা। আমার খুব মেমোরেবল একটা মোমেন্ট মনে পড়ছে, যেটা আমি প্রসেনজিৎ ও ঋতুপর্ণার মনের মানুষ, তোমাকে চাই, এই সিনেমাগুলো মানে বহুবার দেখেছি এবং আমার খুব পছন্দের সিনেমা ছিল সেই সময় দাঁড়িয়ে। বা এখনও যে পছন্দ নয় সেটা বলবো না, বা পরবর্তী দিনে শুধু একবার বলবো বা দায় দায়িত্ব, খুব ভালো ভালো কিছু সিনেমা আছে এই জুটির। আরও একটা সিনেমার নাম আমি ভুলে যাচ্ছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমার খুব ফেভারিট একটা সিনেমা ছিল সেই সময়েরকার কিছু সিনেমা। পরবর্তীতে দৃষ্টিকোণ, প্রাক্তন আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের এই জুটির যে 50তম সিনেমা হতে চলেছে, 49 নম্বর অবধি আপনাদের কোন সিনেমাটা পছন্দের সিনেমা এই জুটির বিশেষ করে, অবশ্যই আপনাদের ফিডব্যাক আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। কথা বলতে চাই, অযোগ্য বক্স অফিসে কতটা ঝড় তুলবে বলতে পারবো না, কারণ অযোগ্য দেখার একটা দর্শক আছে, সেটা প্রসেনজিৎ, ঋতুপর্ণার জন্য হোক বা কৌশিক গাঙ্গুলির জন্য হোক,
বা বড় ব্যানারের একটা সিনেমা, সেটার জন্য হোক একটা দর্শক অবশ্যই আছে, সেটা ফ্যান ক্লাব বা এই হিরো বা হিরোইনের ফ্যান, তারা তো দেখবেনই। যে কোনো হিরোরই ফ্যান থাকে তারা তো দেখবেন আলাদা করে, কিন্তু আমার মনে হয় কিছু দর্শক আছে বাংলা সিনেমা যারা দেখেন বিশেষ করে, তারা হুড়মুড়িয়ে গিয়ে আমার মনে হয় সিনেমাটা দেখবেন। বিশাল বড় ব্লকবাস্টার হবে কি, মাস্টার হিট হবে কি, মুভি অফ দ্য ইয়ার হবে আমার জানা নেই। তবে ক্ল্যাশ হচ্ছে আমাদের আরেক হিরো জিতের বুমেরাং নিয়ে। একটা লস অন্তত হবে, বিশাল কিছু সাকসেসফুল না হলেও একটা লস কিন্তু আমার কোথাও একটা জিনিস মনে হচ্ছে যে একটা কিন্তু ক্ষতি হবে। সেটা কি হচ্ছে যে অযোগ্যর কিন্তু অযোগ্যর ক্রেজে কিন্তু এই জিতের এই সিনেমাটা কিন্তু আমার মনে হয় কোথাও একটু কিন্তু কাটা যাবে, দর্শক অডিয়েন্স কিন্তু কাটবে আমার মনে হয় কোথাও। কেননা দুটো দু ধরনের সিনেমা, এবং বুমেরাং যে ধরনের সিনেমা বা জিতের সিনেমা, বর্তমান জিত যে ধরনের সিনেমাগুলো বানান, তারা কিন্তু একটা দর্শক কিন্তু সেই সিনেমাগুলো কিন্তু দেখেন। আর অযোগ্য যে সিনেমাটা, যে ধরনের যে সিনেমাটা বা প্রসেনজিৎ ঋতুপর্ণার যে সিনেমাটা, সেটা দেখার জন্য কিন্তু একটা টার্গেট অডিয়েন্স কিন্তু আলাদা আলাদা দর্শক আছে। তবে আমার মনে হয় এই যে 7ই জুন দিনটা যে চয়েস করেছে বুমেরাং এবং অযোগ্য আর কি, তো কিছুটা হলেও কিন্তু আমার মনে হয় জিতের এই বুমেরাংটা কিন্তু ক্ষতি হবে। যদি অন্য কোনো সিনেমা আসতো আমি হয়তো এতটা গ্যারান্টি দিয়ে বলতে পারতাম না, তবে আমার কোথাও মনে হচ্ছে যেহেতু এই জুটির একটা একটা বিরাট একটা এস্টাবলিশ জুটি, 50তম সিনেমা, এরকম রেকর্ড অন্যান্য জুটির ক্ষেত্রে জানা নেই যে 50খানা সিনেমা কতজন হিরো বা হিরোইনের আছে একসাথে। সেই সঙ্গে কৌশিক গাঙ্গুলির মতো একটা ডিরেক্টর, তারা কিন্তু মাল্টিপ্লেক্স কোনো কাঁপিয়ে দেবে আমার যতটা মনে হয়। এবং সেখানে বুমেরাং জিতের একটা এক্সপেরিমেন্ট, অন্যরকম ধরনের গল্প, যদিও সেটা কতটা পাবলিক ভিড় করবে, বক্স অফিসে কতটা সাফল্য লাভ করবে, সেটা কিন্তু দেখবার বিষয়। সিনেমাটা ফাইনালি রিলিজ করলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখা হচ্ছে। তো আজকের এপিসোডটা আপাতত এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত আপনারা শেয়ার করবেন কমেন্ট সেকশানে, আর ফলো রাখুন সবুজ ফিল্ম ওয়ার্কস। আগামী দিনে আবার দেখা হচ্ছে।